পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে ভোট প্রচার করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অনিমা দত্ত। সোমবার এলাকায় পৌঁছেই হাতে ফ্লেক্স ও দলীয় পতাকা নিয়ে একদল বিক্ষুব্ধ বিজেপি নেতাকর্মীরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটে নদিয়ার পলাশীপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য অচলাবস্থার সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রার্থী অনিমা দত্ত অভিযোগ করেন, বিক্ষোভকারীরা আসলে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, যারা পরিকল্পিতভাবে তার কর্মসূচি ভণ্ডুর করার চেষ্টা করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতা সৃষ্টি হয়েছে, যা ভোটের মুখে পলাশীপাড়ার রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলেছে। অবশ্যই নেবে, আমাদের বিরোধীদের ওরকম করলে তো অবশ্যই নেবে। এইভাবে কি আপনাকে থামানো যাবে? ওদের ব্যক্তি না, আমাদের থামাতে পারবে না। আমাদের জনগণ আমাদের পাশে, সারা পশ্চিমবঙ্গের মানুষ আর বিজেপির পাশে। এখন আমাদের এইভাবে থামাতে পারবে না। আর পলাশীপাড়া জিতবে, ওই জিতবে বলে ওরা এরকম করছে। হ্যাঁ, আমরা দল চাচ্ছি না, নিশ্চয় অবশ্যই আমরা বিজেপি করি, বিজেপি করছি, বিজেপি করব। দল আমরা চাইবো না, কিন্তু আমরা অযোগ্য প্রার্থী অনিমা দত্তকে মানব না। কেন উনি যোগ্য প্রার্থী নয় আমাদের কাছে, মানুষের অপছন্দ, মানুষের কাছে ওনার জন্য প্রচারে আমরা বেরোতে পারবো না। এই জন্য আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওনার পরিবর্তে যে কোনো একটা ভালো প্রার্থী হোক, মানে সবাই চেনবে, মানে চেনা জানা সকলের পরিচিত মুখ, সেরকম একটা প্রার্থী দেওয়া হোক। যদি আপনাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? দাবি না মানে হলে আমাদের উচ্চপদস্থ সভা আছে, যারা তারা একটা ঠিক কোনো একটা ডিসিশন বের করবে নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনারা কি দল করবেন না দল? না, দল আমরা ছাড়বো না। আমি তো বলেছি, প্রথমে তো ব্যানারে তো লেখা আছে দল আমরা ছাড়ছি না। এটা আমরা কোনো মতেই দল ছাড়বো না।